আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বগুড়া মহস্তানগড়ের শাহ সুলতান বলখি মাইশর রহমতুল্লাহ আলাইয়ের মাজারের গেটের সামনে। তো গাইস, আপনারা জানেন যে গত কয়েকদিন আগে শেষ হয়ে গেল বগুড়া মহস্তানগড়ের ঐতিহ্যবাহী শেষ বৈশাখী মেলা। তো আজকে আমি এই মেলা সম্পর্কে বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব এবং ঘুরে ঘুরে দেখব এবং এই মেলার বিস্তারিত আপনাদের সামনে উপস্থাপন করব। আশা করি আপনারা আমার এই পুরো ভিডিওটি দেখবেন। গত 14ই মে রোজ বৃহস্পতিবার বগুড়ার ঐতিহ্যবাহী এবং বিখ্যাত এই পাগলা পাগলির মেলা হয়ে গেল। মূলত এই মেলাটি প্রতি বছর বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবারের দিনে অনুষ্ঠিত হয়। এই মেলাতে আজকে আমি ঘুরবো ফিরবো এবং এর কিছু তথ্য আমি আপনাদের সামনে উপস্থাপন করব। আশা করি আপনারা আমার এই পুরো ভিডিওটি দেখবেন। মূলত হযরত শাহ সুলতান বলখি মাইশর রহমতুল্লাহ আলাইয়ের মাজারকে কেন্দ্র করেই মেলাটি অনুষ্ঠিত হয়। তবে কবে থেকে এই মেলা শুরু হয়েছে এর সঠিক কোনো তথ্য পাওয়া যায় না। তো গাইস, এই মেলায় দেশের বিভিন্ন প্রান্ত হতে ভক্ত বাউল ফকিররা এখানে আসে। তারা নাচ গান জিকের আজগার করে সারাটা দিন মেতে থাকে। আপনার যদি এই মেলায় কখনো আসেন তবে অদ্ভুত কিছু জিনিস দেখতে পারবেন। যেমন এই যে প্রেম পাগলি দেখতে পাচ্ছেন, এরকম পাগলা বাবা আছে, শিকল বাবা আছে, দড়ি বাবা আছে এবং আরো এরকম অনেক কিছু আরো আছে। শুধু পাগলা আর পাগলা, যেরকম এই নাম অনুযায়ী রাখা হয়েছে পাগলা পাগলির মেলা। দেখতেই পাচ্ছেন প্রচুর লোকজন। এই মেলা যত দিন গড়ায় লোকজনের সংখ্যা তত বাড়ে। আমি যদিও একটু সকাল সকালে এসেছিলাম, তারপরেও যখন রাত্রি হয় তখন সবচাইতে লোক সংখ্যা বেশি হয়। এই মাজারকে কেন্দ্র করেই মূলত এই মেলাটি বসে। দেখতেই পাচ্ছেন অসংখ্য ভক্ত অনুরাগীরা এসেছে এখানে। সারাটা দিন তারা জেগে রাজগার করে সময় কাটাবে। প্রচুর লোক এসেছে। এই সেই ভাইরাল শিকল বাবা দেখতেই পাচ্ছেন, পুরো শরীর হচ্ছে শিকল দিয়ে মোড়ানো। এগুলোর ওজনই কিন্তু প্রচুর। ভাইরাল শিকল বাবা, প্রচুর লোক এসেছে, হাজার হাজার লোক। এই সেই ভান্ডারখানা, এখান থেকে গরিব দুঃখী মানুষদেরকে খাবার বিলি করা হয়। তো গাইস, এখানে যারা মানত করে তারা হচ্ছে এই ভান্ডারখানায় এসে খাবার রেখে যায় এবং এই ভান্ডারখানার কর্তৃপক্ষ তাদের এই খাবারগুলো বিতরণ করে গরিব দুঃখী মানুষদের জন্য। তো দেখতেই পাচ্ছেন গাইস, প্রচুর লোকজন। গাইস, এই মেলাটি একটি ঐতিহ্যবাহী মেলা। প্রতি বছরই এই মেলাটি অনুষ্ঠিত হয়। তো আশা করি আপনারা একবার হলেও এই মেলাটি এসে ঘুরে যাবেন, অনেক ভালো লাগবে। গাইস, এই মেলায় শুধু আমাদের দেশ থেকেই নয়, আশেপাশের অসংখ্য দেশ থেকেও ভক্ত অনুরাগীরা আসে। গাইস, আমি মুহূর্তে আছি বিখ্যাত যে দুধ পাথরটি রয়েছে সেইখানে। প্রচলিত আছে এই পাথরটি যদি দুধ ঢালা যায় তাহলে তাদের মনের আশা পূর্ণ হবে এবং যে যা চাইবে সেটাই পাবে। আমার মনে হয় এটা হচ্ছে একটা আজগবি একটা গল্প। পাথর কখনো দুধ খেতে পারে না। তো গাইস, কে কি মানে সেটা তাদের বিষয়, এটা তাদের ব্যক্তিগত আশ্বাস বা বিশ্বাস। এটা নিয়ে আমি বেশি কথা বাড়াবো না, তবুও বলবো এটা হচ্ছে কুসংস্কার। আর মহস্তানের এই পাগলা পাগলি মেলা মানে একটা কুসংস্কার। এই মাজার কেন্দ্রিক একটা কুসংস্কার যে আমাদের দেশে প্রচলিত রয়েছে, তারই একটা নিদর্শন এই পাগলা পাগলির মেলা। গাইস, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কত লোকের সমাগম। সবাই তাদের মনের আশা বাসনা পূরণ করার জন্য এখান থেকে দুধ কিনিচ্ছে, আবার এখানেই ঢালিচ্ছে, এখানেই খাচ্ছে। কার দুধ কে খাচ্ছে বোঝা বড় মুশকিল। আর এখানকার পরিবেশটা একটা বিশ্রী একটা পরিবেশ। আমি যখন এখানে ছিলাম, এখানে দুর্গন্ধতে থাকা যায়নি, এতটাই দুর্গন্ধ। দেখতে পাচ্ছেন কত মহিলারাও আছে এখানে তাদের মনোবাসনা পূরণ করার জন্য। আর ইনি হচ্ছে বক্তব্য দিচ্ছে, কথা বলিচ্ছে। আর গাইস দেখতে পাচ্ছেন প্রচুর লোক। আর রাত যত নেমে আসে তত লোক সংখ্যা বাড়তে থাকে এই মেলায়। যদিও দিনের বেলায় আমি এসেছি, এই জন্য একটু লোক সংখ্যা হয়তো বা কম দেখা যাচ্ছে, কিন্তু যত রাত হয় ততই হচ্ছে লোক সংখ্যা। এই মেলা উপলক্ষে কিন্তু এখানে ওপেনে গাঁজা খাওয়া হয়। আর দেখতে পাচ্ছেন মেলা উপলক্ষে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। কাউলি ভাটিয়ালি যে গান হয় সেই গানগুলো এখানে গাওয়া হচ্ছে। এখানে গান উপলক্ষে কিন্তু প্রচুর লোক সমাগম হয়েছে। হ্যাঁ গাইস, এই যে দেখতে পাচ্ছেন এখানে ওপেনে গাঞ্জা খাওয়া হচ্ছে। যদিও এখানে আমাকে ভিডিও করার সময় অনেকে বাধা দিয়েছিল, আমিও গোপনে একটু ভিডিও করেছি আপনাদেরকে দেখানোর জন্য। তো আশা করি পুরো ভিডিওটি দেখবেন আপনারা। এবং এখানে আইন কানুনের কোনো তোয়াক্কা নাই, সবাই যে যার মনে। এখানে কিন্তু এই পটিটাই কিন্তু আলাদা, এখানে গাঁজা খাওয়ার জন্য এই পটিটাই আলাদা। তো গাইস, আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।